নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অফিসিয়াল আপডেট, কলকাতা হাইকোর্টে দুটি নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। তোমাদের কলকাতা হাইকোর্টে দুটি নিয়োগের রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রথমত একটা হিউজ রিক্রুটমেন্ট, কলকাতা হাইকোর্টের এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের 31,784 জন ক্যান্ডিডেটের মার্কস প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে তোমাদের প্রিলি পরীক্ষার অ্যান্সারকেও কিন্তু পাবলিশ করা হয়েছে। সেই সঙ্গে আরও একটা রেজাল্ট পাবলিশ হয়েছে। তো তোমাদের কোন কোন রেজাল্ট পাবলিশ হলো, কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে, একই সঙ্গে তোমাদের অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে আর মার্কস তোমরা কীভাবে দেখবে, সমস্ত কিছুই পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ calcutta.highcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের চলে আসতে হবে নোটিশ সেকশনে, তারপরে তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে। এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে আজকে 15ই জানুয়ারি 2025 ডেটে দুটি রেজাল্ট পাবলিশ হয়েছে। ঠিক আছে, পরপর তোমাদের রেজাল্টগুলো ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিলেট সাইট। এখানে বাঁ দিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেট, আজকের ডেট 15ই জানুয়ারি 2025। সেখানে বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন দ্য ওয়েমার বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 হেল্ড অন September 29, 2024 for recruitment to the post of lower division assistant on the appellate side and original side establishments of the High Court at Calcutta। তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড এবং অরিজিনাল সাইডে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল, যেটার ফেজ 1 স্ক্রিনিং টেস্ট বা প্রিলি পরীক্ষা নেওয়া হয়েছিল 29 সেপ্টেম্বর 2024 তারিখে, তার ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে। একই সঙ্গে রেজাল্টও কিন্তু পাবলিশ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এলডিএ পোস্টে টোটাল ভ্যাকান্সি ছিল 291টা। তো এখানে তোমাদের দুটি লিস্ট পাবলিশ হয়েছে। প্রথমত লিস্ট 1, যেখানে তোমাদের প্রিলি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, আর লিস্ট 2তে বলা হচ্ছে 31,874 জন ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং প্রত্যেক ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল মার্কসও কিন্তু পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছ লিস্ট 1, যেখানে তোমাদের বাঁদিকে কোশ্চেন নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের টেস্ট বুকলেট সিরিজ ওয়াইজ তোমাদের কিন্তু অ্যান্সার কি এখানে পরপর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা চেক আউট করে নিও। আচ্ছা, এরপরে দেখো তোমাদের লিস্ট 2, যেখানে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে। এখানে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রোল নাম্বার, তারপরে কত মার্কস পেয়েছো তোমরা এবং ডান দিকে রিমার্কসটা উল্লেখ করা আছে। তো এখানে কিন্তু পিডিএফটা অনেক বড়, এখানে মোট 544টা পেজ রয়েছে এই পিডিএফের মধ্যে। ঠিক আছে, এবং এখানে 31,874 জন ক্যান্ডিডেটের পরপর এখানে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী রেজাল্ট। এখানে বলা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিলেট সাইড নোটিফিকেশান, বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেট মেনশন করা আছে। তো এখানে বলা হয়েছে যেখানে প্রমোশনাল একটা এক্সাম হয়েছিল ফর দ্য পোস্ট অফ বেঙ্গলি মুহুরির। ঠিক আছে, তো এই পোস্টের এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে। 4টি ভ্যাকান্সি এখানে ছিল। তো এখানে মেরিট লিস্ট, মেরিট ওয়াইজ রেজাল্ট এখানে পাবলিশ করে দিয়েছে। দেখতে পাচ্ছ বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে ক্যান্ডিডেটের নাম, মার্কস অবটেন ইন রিটেন টেস্ট, তারপরে স্কিল টেস্টে কত মার্কস পেয়েছে। ঠিক আছে, সার্ভিস রেকর্ড ইনক্লুডিং এসিআর, তারপরে এখানে ভাইবা ফোর্স অর ইন্টারভিউ, টোটাল মার্কস এবং র্যাঙ্ক এখানে পরপর মেনশন করা আছে। ওকে।